Hey guys, I'm Mohammad Moshiur Rahman and welcome to our channel Triple Tech Tales. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বেসিক টু অ্যাডভান্স কোর্সের 12তম ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে একটা নর্মাল 3 ফেজ ইন্ডাকশন মোটরের কানেকশন আমরা দিতে পারি কোনো একটা লাইন থেকে ড্র করে, যা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে আছে, আপনারা দেখতে পারতেছেন। এই ড্রটা আমরা গতদিন দেখেছি। তো যারা গত ভিডিওটা দেখেন নাই, ভিডিওটা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা একটু বুঝতে সুবিধা হবে। কারণ আজকে আমরা দেখব ব্লক ডায়াগ্রাম, কীভাবে এই যে সার্কিটটা আমরা ড্র করছি তার একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে পারি। যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোনো ডিজাইন তৈরি করতে হয় তখন আমাদের কি প্রোগ্রামেবল সার্কিটের মাধ্যমে সেই ডায়াগ্রামগুলো তৈরি করতে হয়। তো প্রথমত আমাদের ব্লক ডায়াগ্রাম আকারে আসে, তারপর সার্কিট ডায়াগ্রাম এবং বিভিন্ন ডায়াগ্রাম আমাদের তৈরি করতে হয়। গত ক্লাসে আমরা দেখেছি সার্কিট ডায়াগ্রাম কীভাবে ড্র করতে পারি একটা নর্মাল একটা ইন্ডাকশন মোটরে। তো আজকে আমরা দেখব ব্লক ডায়াগ্রাম, একটা সার্কিটের ব্লক ডায়াগ্রাম কীরকম হয়। তার জন্য কি করব, আবার প্রথমে আমাদের প্রজেক্ট ফাইলে একটা নিউ ড্রয়িং তৈরি করে নেব। নাম দিলাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম। সরি, আমার ক্যাপ লকটা ওপেন ছিল। ব্লক ডায়াগ্রাম আমাদের টেমপ্লেট এখান থেকে দিতে পারি। টেমপ্লেট আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল সিলেক্ট করলাম। ডিসক্রিপশন দিতে পারি, আমি ডিসক্রিপশন দিলাম না, দেন আমি ওকে করে দিলাম। দেখেন আমাদের নতুন একটা ড্রয়িং ফাইল তৈরি হয়ে গেছে, নতুন একটা ড্রয়িং শিট আসছে আমাদের সামনে। তাই আমি এখানে কি করলাম, গ্রিড অপশন এবং স্ন্যাপ অপশনটা অফ করে দিলাম। এখন আমরা যাব হোম মেনুতে। আজকে আমাদের স্কিমেটিকে অপশন কাজ করা নেই বললেই চলে। আমরা আজকে নর্মাল যে টুলসগুলো আছে সেই টুলসের ব্যবহার করে আমরা এই ব্লক ডায়াগ্রাম তৈরি করব। প্রথমত আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল ইউজ করব বেশি, তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করলাম। এরকম কয়েকটা রেক্ট্যাঙ্গেল আমরা ইউজ করব। তার জন্য কি করলাম, এখান থেকে কপি করলাম এটাকে আবার এই পাশে আরেকটা নিলাম, দেন আরেকটা নিলাম, ফার্স্টের ভার্টিক্যালি একটা নিলাম, আরেকটা নিলাম, দেন এই পাশে একটা আমরা নিয়ে নিলাম। এখন কি করব, এটাকে একটু জুম আউট করে দিই, যেহেতু আমাদের এরিয়াটা অনেক বড় হয়ে গেছে। স্কেল করি, এটাকে জুম করিয়ে এটাকে স্কেলের মাধ্যমে আমি কি করব, ছোট করব। তার জন্য সিলেক্ট করলাম, একটা পয়েন্টে চেক করে এটাকে জুম আউট করে দিলাম, দেন আমি মুভ করব। এইখানে রাখলাম। এখন শেষে একটা আমি সার্কেল ড্র করব। ওকে, ফার্স্টে আমাদের কি থাকবে, আমাদের একটা লাইন আসবে। তো আমি এখান থেকে একটা লাইন নিলাম, লাইনটা ড্র করলাম। এই লাইনের আমাদের ভোল্টেজটা কোথায় আসবে, এর জন্য আমাদের কি করতে হবে, এখানে টেক্সট যে অপশনটা আছে সেই অপশনটা আমরা সিলেক্ট করব। এখানে দুইটা অপশন আছে, আগেও বলছি, মাল্টিপল লাইন আর সিঙ্গেল লাইন। আমি মাল্টিপল লাইনটা ইউজ করব আজকে। এইভাবে সিলেক্ট করে একটু বড় করে নিলাম, দেন আমি এখানে লিখলাম হলো 420 ভোল্ট। এন্টার করলে পরের লাইনে চলে যাবে। এরপর আমি লিখব 3 ফেজ, সংক্ষেপে লিখে দিলাম। দেন অন্য একটা জায়গায় ক্লিক করলে আমাদের এই লেখাটা থেকে যাবে। তো আমি চাইলে এটার ফ্রন্ট চেঞ্জ করতে পারি। আমি একটু ফ্রন্ট চেঞ্জ করে নিই, সিলেক্ট করলাম, এখান থেকে টেক্সট অপশন থেকে আমি ফ্রন্টটা চেঞ্জ করব। আচ্ছা, যেহেতু এটা আমরা দেখতে পারতেছি না, এটা একটু সরে নিলাম, দেন আমি টেক্সট চেঞ্জ করব। এটা মোটামুটি দেখতে সুন্দর আছে। তো এটাকে আমি কপি করব, কপি করে অন্য একটা জায়গায় বসাই দেব। তো এখানে আমি একটু এডিট করব। এখন যেহেতু এটা আমাদের সার্কিট ব্রেকার, সেহেতু আমরা লিখব সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার দুটো লাইনে রাখলাম, নিচের লাইনটা কেটে দিলাম। ওকে, এটাকে আমি একটু জুম করব। তার জন্য সিলেক্ট করলাম, স্কেল করলাম এবং এই ব্লক অনুযায়ী ব্লকের ভিতরে আমি বসাই দিলাম। এখন আমি এরকম আরেকটা দরকারের জন্য এটাকে আমি কপি করব। এটাকে কপি করলাম, এই জায়গায় প্লেস করলাম, আরেকটা প্লেস করলাম, এখানে একটা প্লেস করলাম, এখানে একটা প্লেস করলাম। আমার কাজের সুবিধার জন্য এখানে কপি প্লেস করতেছি, বারবার না নিয়ে শুধু নামটা আমি চেঞ্জ করে দেব।
আমি কি করব এখন, সার্কিট ব্রেকার, পরেরটা আসবে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট, MAG কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্ট লিখলাম, দেন ইন্টার চেপে দুইটা লাইনে আমি তৈরি করলাম। এখন আমি আসব পরেরটাতে, এটা আমাদের হলো ওভারলোড রিলে। তো পরেরটা এটা আমাদের হচ্ছে প্রসেসিং ইউনিট অর PLC। যেহেতু আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালভাবে ইউজ করব, সেহেতু আমাদের একটা প্রসেসিং ইউনিট থাকতে হবে। এখানে আমাদের একটা স্পিড সেন্সর থাকবে, দেন এখানে আমাদের একটা এক্সটার্নাল সুইচ থাকবে যেটার মাধ্যমে আমরা নিজেরা অপারেট করতে পারবো। এখন এগুলোকে আমি ঘর অনুযায়ী ঠিক করে নেব। একটু জুম ইন জুম আউট করে কাজগুলো করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। স্পিড সেন্সর ঠিক আছে, ম্যাগনেটিক সার্কিট, এখানে এক্সটার্নাল সুইচটা একটু ভিতরে দিয়ে দিই। ওকে, ওভারলোড রিলেটা একটু ফার্স্টের দিকে সরে দেই। এখন আমাদের একটা অপশন বাদ থাকলো, সেটা হলো মোটর। তার জন্য কী করব, আমি এখানে আবার এটাকে নিতে পারি, কপি করতে পারি, এটাকে এখন এডিট করব, লিখলাম মোটর, আর এটাকে ভিতরে আমি সেট আপ করে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা পয়েন্টিং করব যে কোথা থেকে কোথা যাচ্ছে। ফার্স্ট আমাদের এখান থেকে, আমাদের লাইন থেকে আমাদের সার্কিট ব্রেকারে ঢুকলো, সার্কিট ব্রেকার থেকে আমাদের দুইটা লাইন বেরোবে, একটা যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টের দিকে, দেন আবার যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে ওভারলোড রিলে, ওভারলোড রিলে থেকে আমাদের একটা লাইন বের হবে, সেটা যাবে মোটরেতে। এখন মোটর থেকে আমাদের একটা স্পিড সেন্সর আছে, যেহেতু স্পিড কন্ট্রোল করতে হবে সেহেতু স্পিড সেন্সরে যাবে, স্পিড সেন্সর থেকে একটা PLC-তে যাবে, এবং এক্সটার্নাল সুইচ থেকে একটা PLC-তে যাবে। যে এক্সটার্নাল সুইচের মাধ্যমে PLC-তে আমরা কমান্ড দেবো, সেই কমান্ডটা PLC অপারেট করে সার্কিট ব্রেকার অন করবে, অফ করবে, এবং সার্কিট ব্রেকার থেকেও আবার একটা PLC-র দিকে কানেকশন আসবে। যেহেতু সার্কিট ব্রেকার যখন অন করতেছি আমরা কত কারেন্ট যাচ্ছে, কত ভোল্টেজ যাচ্ছে, এটা আমার মেজার করে সেটা PLC-তে দেবে। PLC যদি অ্যাপ্রুভ করে তারপরে সেটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন করে দিবে, দেন ওভারলোড রিলে হয়ে মোটরে আমাদের কানেকশন যাবে। এবং আমি ম্যানুয়ালি এক্সটার্নাল সুইচ ইউজ করেও আমরা কী করতে পারি, কানেকশন দিতে পারি। এক্সটার্নাল সুইচ যখন আমরা দিলাম তখন আমাদের বলতেছি যে হ্যাঁ ওপেন করে দিতে। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, প্রসেসিং ইউনিট। তো যে কোনো একটা কমান্ডকে সে করে, প্রসেস করে। আর PLC-টা তো আপনারা জানেন প্রোগ্রামেবল লজিক সার্কিট, এর মাধ্যমে একটা প্রসেস করে তারপরে সেটাকে কন্ট্রোল করে। আর মোটরের স্পিড সেন্সরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মোটর কত স্পিডে ঘুরতেছে, কত কারেন্ট নিচ্ছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি স্পিডের উপর ক্যালকুলেশন করে PLC দেখে আসলে কারেন্টের মেজারিং ঠিক আছে কি না। এখন আমাদের অ্যারো চিহ্ন ইউজ করতে হবে। আমাদের যেহেতু অ্যারো লাগবে সেহেতু আমরা অ্যারো সাইনটা ক্রিয়েট করে নেব। দেখি অ্যারো সাইনটা একটু ক্রিয়েট করি। আচ্ছা, আমাদের অ্যারো সাইনটা ক্রিয়েট করছি কিন্তু খুব একটা ভালো হয় নাই, তো একটু ভালো করার চেষ্টা করি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। এটাকে আমি কী করব, কপি করব। এই সেন্টারে ক্লিক করলাম, দেন এখানে প্রেস করলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, মোটরে যাবে। ওকে, এটাকে একটু রোটেট করে নিতে হবে। আমি একটু রোটেট করে নিই, রোটেট করে নিলাম, দেন এটাকে আমি কপি করব। এটা নিচের দিকে আরও দিলাম। এখন এটাকে আরেকবার রোটেট করে নেব। এই পজিশনটা আমাদের দরকার, যার জন্য আমি এটাকে আবার কপি করলাম, এখানে বসাই দিলাম এবং স্পিড সেন্সরের আগে একটা বসাই দিলাম। এখন আমাদের এটাকে একটু ওপরের দিকে রোটেট করতে হবে, যেহেতু আমাদের এক্সটার্নাল সুইচের ওখানে একটা ডিরেকশন ইউজ করতে হবে। ওকে, কপি করব। তো এখানে ডিরেকশনটা দুইটা আসবে, যেহেতু সার্কিট ব্রেকার থেকে ইনফরমেশন নেবে PLC, এবং PLC আবার কোনো একটা ইনফরমেশন সার্কিট ব্রেকারকে দিয়ে মোটরটাকে অন অফ করবে। তো এখানে হচ্ছে আমাদের এই ভোল্টেজের, এটাকে একটু বড় করতেই। তো এটাকে আপনারা বিভিন্নভাবে কালার করতে পারেন, কালার করে ডিজাইন করতে পারেন। যেমন আমি একটা দেখাই, এটাকে যদি কালার করি বক্সটাকে, তাহলে আমি এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করলাম, দেন দেখেন কালারটা সিলেক্ট হয়ে গেছে। আবার এটাকে যদি একটু ব্রাইট করতে চান তো আপনারা এখান থেকে বড় করতে পারেন। তো এখানে করার জন্য আপনাদের
যে কোনো একটাতে ক্লিক করলে আসলে বড় হবে না ফার্স্ট অফ অল। তো আমাদের করতে হবে এখানে যে নিচের যে অপশনটা আছে সেখান থেকে গিয়ে এখানে ডিসপ্লে লাইন ওয়াইডটাকে চেক করে নিতে হবে। দেন আপনি যে ওয়াইডটা দেবেন সে ওয়াইড সে নিয়ে নেবে। তো এখান থেকে আমি বাকিগুলো করতে পারি। দেখেন, রেড দিয়ে দিলাম, এখান থেকে ওয়াইড দিয়ে দিলাম 0.3। সেম ওয়েতে সবগুলোতে আমি দিতে পারি। সবগুলো আমি সিলেক্ট করে নিলাম, রেড করে দিলাম এবং ওয়াইডটা 0.3 করে দিলাম। আপনারা এইভাবে বিভিন্ন ওয়েতে ডিজাইন করতে পারেন, কালার করতে পারেন। নেটে সার্চ দিলে আপনারা ব্লক ডায়াগ্রাম পেয়ে যাবেন। তো আপনাদের জেনারেটরের ব্লক ডায়াগ্রাম আছে, মোটরের ব্লক ডায়াগ্রাম আছে, ট্রান্সফরমার যেভাবে কীভাবে কানেক্ট থাকে তাদের ব্লক ডায়াগ্রাম আছে। তো এরকম একটা ব্লক ডায়াগ্রামের নিয়ে আপনারা এই অটোক্যাড ইলেকট্রিক্যাল ওপেন করে আপনারা অটোক্যাড ইলেকট্রিক্যালি কীভাবে ব্লক ডায়াগ্রামটা ইনসার্ট করতে পারেন বা তৈরি করতে পারেন সেটা একটু ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। স্পিড সেন্সর